আমার এনে ও সব বলতিনি, এটা বলবেন না ওটা বলবেন না। আমি ফুটবল খেলার লোক, যদি ক্রিকেটের ব্যাট হাতে ধরিয়ে দেন ওটা চোখ বুলু হয়ে যাবে, কিছু বুঝতে পারবে, কথা বলে না। মৌলী সাহেবরা আসবে, মন খুলে কথা বলবে। এ বাংলাদেশের মতো হয়ে গেছে, এটা বলবেন না ওটা বলবেন না। শোনেন, যারা জান্নাতের বাগানে বসে আল্লাহর নামে প্রশংসা করে না, এদের ভিতরে মুনাফিকি ভাব পাবে, মুমিনের পরিচয় জোরে বলো নয়। আমরা যারা মুমিন আল্লাহর প্রশংসা করব, সকলে ভালোবাসা দিয়ে আর একবার আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বা আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হ্যাঁ বললে হালাল হয়। আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুস্তফা জানে রহমত, আব্দুল্লাহর বেটা, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মাজান আমেনার রক্তপিণ্ড, রক্তে জিগার, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আব্বা, যিনি জাতির ধায়ক বায়ক, পরিষ্কারক সংস্কারক, মনে যার অসীম বল, চোখে তার আলোর দীপ্তি, অন্তরে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী,
বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরাল আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে কিছু বলতে হয় জি, জ্ঞানী লোক ঠিক বলে, বাদ বাকি সব ওয়াজ শুনে 70 বছর ওয়াজ শুনে কোথায় কি বলতে হয় এখন শেখে, মরে গেলি শিখবে। মল সাহেব যখন ঠেলা মারবে তখন সোবান আল্লাহ বলে ঠেলে উঠবে। মাঝে মাঝে তো শয়তানের চোখ বুলু হয়ে যায়। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন। শোনে, প্রথমে আমি যে কোরআনের আয়াতটা পড়েছি, পবিত্র কোরআন, গ্রন্থমুগুর কোরআন, কোরআনুল হাকিমে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ভাঙা তুষ্কালীন মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআনওয়ালা বলে দাবি করো, আশিক রাসূল বলে দাবি করো, যাদেরকে নিজেদের ঈমানদার বলে পরিচয় দাও, আমি আল্লাহ বললাম আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ো না, শয়তানের ধোঁকায় পড়ো না। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের চির শত্রু। কথা লক্ষ্য রাখেন, আল্লাহ বললেন তোমরা ইসলামের উপরে পুরোপুরি কথা বলো দাখিল হয়ে যাও। কাদেরকে বললেন? আপনারা কি ঠোঁটে ফেভিকল আটাতে বলছে? একটু আমার সাথে কথা বললি তবে তো ভাল লাগে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ বললেন ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও, প্রবেশ করো। বুকে হাত দিয়ে বলো আমরা ঈমানদার তো? আরে হ্যাঁ না বলবেন, আমরা ঈমানদার তো? ঈমানদার যারা, দাড়ি চাচা প্ল্যাটফর্ম তারা কথা বলে, যারা দাড়ি চাচা তারা ঈমানদার। বোতল বাহিনী বোঝো তো, যারা মদ খায় ওরা ঈমানদার। যারা সুদের টাকা আরাম বলে খায়, এ মালগুলো নিজেদের ঈমানদার বলে পরিচয় দেয়। আল্লাহ বলছেন ঈমানদারেরা ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আপনি যখন ইসলামটা পুরোটা মেনে নেবেন, আপনার দ্বারাই মদ খাওয়া হবে, কথা বলে না, আপনার দ্বারাই বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া হবে, আপনার দ্বারাই সুদ খাওয়া হবে, আপনার দ্বারাই বেনামাজি হবে, আপনার দ্বারাই বেরোজগার হবে। তাহলে আপনি ইসলামের উপরে পুরোপুরি দাখিল হতে পারলেন না। মানে আপনি ইসলামের খানিকটা মানেন আর খানিকটা মেনে নিতে পারেন না। লিখে নিয়ে যান, আপনি মুনাফিক, মোমেন নয়। বাবু, আমার কথা কম বেশি যারা ইউটিউবে আমার শুনেছেন, আমি একটু বেকা কথা বলালো,
ওই শ্রোতাদের চুমো খেয়ে ওয়াজ করব ও আমি জানি না বাবা। এমন কথা বলবো যদি কানেতে ভিতরে না ঢোকে ও কথা আমি বলি না। আপনারা বলেন আমাকে ভারী টাকা দিয়ে নিয়ে এসছেন, আমি হক কথা বলবো না বলবো না? এই সবাই বললি তবে বলবো। মদখোরের গায়ে লাগবে, সুদখোরের ফাটবে, বন্দর লোন গ্রুপ লোন খাওয়া মালগুলো জ্বলবে। এই বেনামাজি বেরোজগার এ মালগুলো ফক ফক করবে, অসুবিধা হবে। জোরে বলিন হবে? অপারেশন করব, একটা স্যাম্পল ফাইল নেবেন নেবেন। এই শোনে এত জলসা মিলাদ হচ্ছে এই তুষকালী নদীর এই দিকে, সব জামাই আদর কেউ ওরম করে না, বক্তাদের বাপের বোনাইয়ের মতো নিয়ে আসে। হুজুর যখন আসবেন আমাদের বোট ঘাটে বেঁধে রাখবো, সুন্দরভাবে উঠবেন, এদিকে আসবেন, জামাই আদরে খাবেন, লাবার সময় থুতু দে মাল গুঁজে দেবো, কোনো অসুবিধা নেই, পয়সা লে চলে যাবে। এত জলসা মিলাদে কি লাভ হচ্ছে আমার বলেন? এই বাবু, আলেমরা এসে গেপতে চলে যাচ্ছে, প্রতিদিন গ্রামের জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা, ক্লাবের জলসা আলাদা, মুহররমের জলসা আলাদা, নবী দিবসের জলসা আলাদা, ফ্যানওয়ালাদের জলসা কথা বলে না আলাদা। শালা ফেরেশতা কত নেকি লিখবে, ও চোখ হলুদ হয়ে যাবে, জব্দ হয়ে যাবে, নেকি লিখে লিখে জব্দ হয়ে যাবে। আগো এত জলসা শুনে মালগুলো সারতেছে, কথা বলে না, এত ওয়াজ শুনে সারছে। এই বাবু, মৌলবীরা এসে এত বোঝাচ্ছে, তা বোঝাতেই হয় কাঁদে, বোঝাই কাঁদে। নাবালক মানে অচন্ডক বাচ্চাদের, তাদের জ্ঞান নেই। এই বাবু, নামাজ না পড়লে গুনাহ হবে, এটা নাবালক বোঝে না, কথা বলে না। নামাজ না পড়লে গুনাহ হবে, একটা বাচ্চা নাবালক বোঝে বোঝে না, সাবালক বোঝে। যেসব মালগুলো নামাজ পড়ে না এরা নাবালক না সাবালক। এ মালগুলো যদি 70 বছর ওয়াজ শুনে শালা সারবে, এ তো না এখনই নাবালক। এই শোনেন, বন্দর লোন গ্রুপ লোন খাওয়া স্পেশাল হারাম। মাকে ধর্ষণ করার মতো গুনাহ, মাকে রেপ করার মতো গুনাহ। আগো বন্দর লোন গ্রুপ লোন খাওয়া যে হারাম, এটা নাবালকে বোঝে না, সাবালক। যারা খায় ওসব মালগুলো নাবালক না সাবালক? তারা জলসায় শোনে না, শোনে না, বলো বলো। নামাজ না পড়লে, বাম্মাকে ভাত না দিলে বাম্মাকে খেলানো গুনাহ, এটা নাবালকে বোঝে না, সাবালক বোঝে। যারা বাম্মার ভাত দেয় না, তাহলে ওরা নাবালক না সাবালক? সাবালক। আরে সাবালক হলে তবে তো ভাত দেবে, ও তো এখনই নাবালক, কথা বলে না। নাবালক বোঝে না, সাবালক হলে বুঝতো। এই বাবু, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, এটা নাবালকে বোঝে না, সাবালকে বোঝে। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর জলসা শুনে এখনো নাবালককে সাবালক হতে পারলো না, দিয়ালে মাথা ঠো, দিয়ালে মাথা ঠো, তুই আর কবে সাবালক হবি? আরে এখনো সাবালক হতে শিখলিনি, তা শিখবি কবে? খালি ও হুজুর এ করি, এবার মসজিদ করিছি, হ্যাঁ মসজিদে পাথর বসাবো, 1020 টাকা দিবি বাপ, 20,000 দে না, পাথরটা 20,000 লিখে মসজিদে পাথর দেবো, চোখ নীল হয়ে যাবে, 20,000 টাকা দেবো। বলে বাপ নামাজ পড়বি নি? বল নামাজ মেরা খালু আব্বা পড়েগা। নামাজ কে পড়বে? ওর খালু আব্বা পড়বে। ছি ছি ছি,
এরা জলসা শোনে। আজ দেখো সব আল্লাহর ওলি, মাথায় টুপি দে, সব আল্লাহর ওলি, জিবরাইল, মিকাইল, আজরাইল। কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, এর মধ্যে 100-র মধ্যে 98 জন এসার নামাজ পড়ে। ওদের পোঁদে ফোঁড়া হয়েছে, ওরা বসতে পারে। হ্যাঁ, তোরা দেখে থাক। আব্বা যদি সম্ভব হয় একটু সামনের দিকে চেপে আসুন তো, যদি একটু সম্ভব হয় একটু সামনের দিকে। বাহ, তুষকালির লোকেরা ভালো মানুষ, একটু সামনের দিকে চেপে আস, একটু চেপে আস। হ্যাঁ, একবার বললি কাজ হয়ে যাবে, নইলি হয়। একটু সামনের দিক চেপে আস। কথা না বলি আব্বা, কথা না বলি, এদিকে দেখান। আচ্ছা বাবাজি, আমি যে কথাগুলো বলছি আপনাদের অসুবিধা হচ্ছে? এই জোরে বলেন, অসুবিধা হচ্ছে? এই বাস্তববাদী এবং হক কথা বলার দরকার আছে না নাই?